স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। খানাকুল বন্যাপ্রবণ এলাকা, কিন্তু এবারে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল এবং আপনাদেরকেও দেখা গিয়েছিল মানুষের পাশে পরিষেবা প্রদান করতে বিভিন্ন রকম, কোথাও ত্রাণ, কোথাও মেডিকেল, বিভিন্ন বিষয়ে। আবার এদিকে দুর্গাপুজো, বানভাসী মানুষদেরকে বা সাধারণ মানুষকে কি বলবেন আজকে? প্রথমেই বলবো যে এই দুর্গাপুজো মানে শারদ উৎসব, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। সেই উৎসব সামনে এসেছে, কিন্তু তার পেছনে বিগত কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগে যে ভয়াবহ বন্যা খানাকুলেতে হয়ে গেল, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে, বহু মানুষের ঘরবাড়ি ভেঙেছে, অনেকের প্রাণ হারিয়েছে। তো সেই সমস্ত মানুষদেরকে বলবো যে আপনারা চিন্তা করবেন না। মমতা ব্যানার্জি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সদা সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের কাছে বারে বারে তিনি ছুটে এসেছেন। তো তাই চিন্তা করার কিছু নেই। সমস্ত গ্লানিকে ভুলে মানুষের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, এটা হয়তো পূরণ করা যাবে না, কিন্তু তবুও আমাদের মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করে যাচ্ছেন মানুষের পাশে থাকার জন্য। তার সৈনিক হিসাবে আমরাও আপনাদের পাশে থাকতে চাইছি বা থেকেছি। তো তাই বলবো যে সমস্ত গ্লানিকে ভুলে, সমস্ত বিপর্যয় যে হয়েছিল সেই বিপর্যয়ের দুঃখটাকে ভুলে এই কয়েকদিন যে শারদীয়া উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় মায়ের আরাধনা করে আপনারা আনন্দের মধ্যে আবার নতুন করে জীবন জীবিকা চালাবার চেষ্টা করবেন। আমরা সদা সর্বদা আপনাদের পাশে আছি। মমতা ব্যানার্জির সৈনিক আমরা সদা সর্বদা আপনাদের প্রয়োজনে অপ্রয়োজনে সমস্ত সময়ই আমরা আপনাদের পাশে আছি, আগামী দিনেও থাকবো। যদি কোনো সমস্যা সমাধান করার থাকে তা আপনারা আমাদেরকে বলবেন, আমাদের সৈনিকদের বলবেন, আমরা নিশ্চয়ই সেই সমস্যার সমাধান করব। আজকে এই বন্যার শেষের পরেতে চারিদিকে অসুখ বিসুখের একটা আজ থাকে। তার জন্য মমতা ব্যানার্জি প্রতিটা অঞ্চলে 4-5টা করে যে সমস্ত হেলথ সেন্টারগুলো আছে সেখানে ডাক্তার দিয়ে ক্যাম্প করার চেষ্টা করেছেন। ক্যাম্প চলছে এবং সার্বিকভাবে রাজ্য থেকেও টিম আসছে বিভিন্ন জায়গায়। সেই সমস্ত এগুলো আপনারা আমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সঙ্গে সবসময় আছি। কোনো রকম কোনো সমস্যার যদি করতে হয় আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে আছি। আগামী দিনে যে সমস্ত এগুলো মানে হসপিটাল বা যে সমস্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেগুলো আস্তে আস্তে সমস্ত কিছু শিথিল হয়ে যাচ্ছে। আপনারা সদা সর্বদা পরিষেবা পাবেন। আমরা মানুষের পাশে, মানুষের কাছে থাকতে আমরা ভালোবাসি। আমরা আপনাদের কাছে আছি। আমরা সমস্ত বিপর্যয়কে কাটিয়ে উঠে এই কয়েকটা দিন, আগামী বুধবার থেকে দুর্গা উৎসব শুরু হয়ে যাচ্ছে। আপনারা সকলে মিলে সেই দুর্গা উৎসবে মেতে উঠবেন। আমরা আপনাদের পাশে আছি। সমস্ত কিছু এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে বিপর্যয় হয়েছিল সেই বিপর্যয় থেকে বেরিয়ে এসে আপনারা আনন্দে মেতে উঠুন। সদা সর্বদা মমতা ব্যানার্জির সৈনিকরা পাশে থাকবে। আপনারা দুর্গা উৎসব যেমনভাবে পালন করেন সমস্তভাবে সেইগুলো পুরনো দিনগুলো ভুলে গিয়ে আপনারা হয়তো অনেকে স্বজন হারিয়েছেন, সেই সমস্ত গ্লানিকে ভুলে যাবেন। কারণ হচ্ছে এই সমস্ত স্বজন একদিন না একদিন সকলকে মরতে হবে। তো যাই হোক, এটা খুবই বেদনার যে আমরা এই সমস্ত এগুলোকে মেনে নিতে বাধ্য হয়েছি বা হচ্ছি। তো আপনারাও মেনে নিয়ে এই কটা দিন, 5-7টা দিন আপনারা আনন্দে মেতে উঠবেন। তার জন্য আপনাদের কাছে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে এই খানাকুলের প্রত্যেকটা মানুষকে আন্তরিক শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো, শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালোভাবে জীবনযাপন করে এই আনন্দ উৎসবে মেতে উঠুন। একটা কথা মনে রাখবেন যে এই আনন্দ উৎসব করতে গিয়ে হয়তো আমাদের অনেক রকম থাকে, ভুল ত্রুটি থাকে, যে আমরা নিজের আনন্দটাকে বেশি উপভোগ করতে গিয়ে অন্যের আনন্দে বিঘ্ন ঘটাই। তো আপনারা সকলে সচেষ্ট থাকবেন যে যাতে করে এই সমস্ত জিনিস না হয়।
যেমন আপনি আনন্দ উপভোগ করবেন, অপরকেও আনন্দ উপভোগ করার জন্য ব্যবস্থা করে দেবেন। সবসময় এই চিন্তাটা মাথায় রাখবেন। আপনারা এই আনন্দ উৎসবটাকে একদম ভালোভাবে মানুষের কাছে এমন একটা নিদর্শন সৃষ্টি করুন খানাকুলের মানুষ, যে আমাদের এখানে যে বিপর্যয় হয়েছিল সেই বিপর্যয়কে আমরা ভুলে গিয়ে আমরা আনন্দে মেতে উঠেছি এবং প্রত্যেকটা মানুষ শান্তির সঙ্গে আমরা এই আনন্দ উৎসবকে করতে পেরেছি। আমার নাম মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, আমি খানাকুল 1 নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি।